আসসালামু আলাইকুম, সাকিব টেকনোলজির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনার অশেষ রহমতে আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি। শুরু করতে যাচ্ছি আমার বেসিক কম্পিউটার কোর্স A to Z। এই কোর্সের মাধ্যমে আপনারা কম্পিউটার সম্পর্কে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সকল কিছুই আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। যেহেতু এক ভিডিওর মাধ্যমে এত কিছু শেখানো সম্ভব না, সুতরাং আমি এই কোর্সটি কয়েকটা পার্টে বা অংশে বিভক্ত করছি। আর এই কোর্সটি টোটালি ফ্রি। যারা যারা এই কোর্সটি A to Z দেখবে, আশা করছি তাদের কম্পিউটার সম্পর্কে A to Z সকল ধারণা অর্জন হয়ে যাবে। মূল ভিডিওতে চলে যাব তার আগে বলে নিচ্ছি, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো শুরু করছি বেসিক কম্পিউটার কোর্সের প্রথম ক্লাস। শুরুতেই আমি দেখাবো কিভাবে আপনি কম্পিউটার স্ক্রিনে যে ব্যাকগ্রাউন্ড ছবিটা, এই ছবিটা কিভাবে চেঞ্জ করতে পারেন। এই যে দেখতেছেন আমার স্ক্রিনে আমার নিজের তৈরি একটি ব্যাকগ্রাউন্ড আমি এখানে ইউজ করছি। এই ব্যাকগ্রাউন্ডটি কিভাবে কম্পিউটার স্ক্রিনে সেট করতে হয় সেটি দেখাচ্ছি আপনাদের। এর আগে আপনাদের যেটা করতে হবে, আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি সেট করবেন সেটি আপনারা ডাউনলোড করে নেবেন, কিংবা আপনি আপনার নিজের পিকও এখানে ইউজ করতে পারেন। তো এই যে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার জন্য শুরুতেই আমি এখানে দিস পিসিতে চলে যাচ্ছি। এখানে আমি কিছু পিকচার্স আগে থেকে ডাউনলোড করে রাখছি। এখানে পিকচার্সে আমার কিছু পিকচার্স ডাউনলোড করা আছে। এই যে দেখতেছেন আমার কিছু পিকচার্স এখানে ডাউনলোড করা আছে। তো আমি এইখান থেকে একটা সিলেক্ট করব। আপনারা আপনাদের পছন্দ মতো পিকচার্স কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে মাউসের রাইট অপশনে ক্লিক করে এই যে দেখতেছেন 4 নাম্বার যে অপশনটা, সেট এজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন, এরপর যদি আপনারা ক্রস করে কেটে দিয়ে দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আমি আবার দেখাচ্ছি, এখান থেকে পিকচার্সে গেলাম, অন্য একটি সিলেক্ট করব। এখান থেকে মাউসের রাইট অপশনে ক্লিক করে সেট এজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড আপনি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি সেটি আবার চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবেই খুব সহজেই আপনারা ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন, হোক সেটা যে কোনো দৃশ্য কিংবা আপনার নিজের ছবি। তো এরপরে যেটা দেখাবো সেটি হচ্ছে আপনাদের ডেস্কটপের যে আইকন, সেই আইকন সেটআপ সম্পর্কে। আপনারা চাইলেই কিন্তু এইগুলো মাউসের লেফট বাটন ক্লিক করে আপনারা নির্দিষ্টভাবে সেট করতে পারেন। দেখেন আমি এখানে কয়েকটা সেট করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো সেট করতে পারবেন। মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে আপনারা আপনাদের পছন্দ মতো সেট করে নেবেন। তো এই যে আমি কয়েকটা সেট করে দেখালাম। এখন দেখতেছেন যে আমার সেট করা অংশটুকু হয়ে গেছে। তো আবার যদি আপনি চান এই আইকনগুলো ছোট বড় করতে, তো এখান থেকে মাউসের রাইট অপশনে ক্লিক করে ভিউতে গিয়ে দেখতেছেন লার্জ আইকন। তো এই লার্জ আইকনে ক্লিক করে দিলেই আপনাদের আইকনগুলো বড় হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে আইকনগুলো সব বড় হয়ে গেছে, কিন্তু বড় হয়ে যাওয়ার ফলে খুব একটা ভালো দেখাচ্ছে না। তো আপনারা যদি চান এটাকে আবার চেঞ্জ করবেন, তখন আপনারা কি করবেন, মাউসের রাইট অপশনে ভিউতে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন শর্ট, এখানে শর্টের মধ্যে দিবেন। দেখতেছেন আবার আইকনগুলো কিন্তু শর্ট হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে। তারপরে যদি আপনি আবার মাউসের রাইট অপশনে ক্লিক করে এখান থেকে মিডিয়াম করে দেন, তাহলে কিন্তু আবার সারিবদ্ধভাবে মিডিয়াম আকৃতির হয়ে যাবে। মূলত কম্পিউটারে মিডিয়ামভাবেই সব সময় সবাই রাখে। তো এইভাবেই আপনারা আপনাদের ডেস্কটপের আইকনগুলো সেট আপ করতে পারবেন। তো আমার যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে ভালো লাগতেছে না, এই জন্য আমি এটা চেঞ্জ করে নেব। দিস পিসিতে গিয়ে আমার এখানে ডাউনলোড করা আমার পিকচারটা আমি এখানে সেট করে নেব।
তো সেট করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এরপর যেটি দেখাবো সেটি হচ্ছে এই যে আইকনগুলো আপনারা নির্দিষ্ট স্থানে কিন্তু সেট করতে পারতেছেন। আপনাদের মন মতো কিন্তু আপনারা এখানে সেট করতে পারতেছেন, কিন্তু আপনারা যদি এখান থেকে ভিউয়ে গিয়ে আপনারা যদি অটো সিলেক্ট করে দেন তাহলে দেখতে পাচ্ছেন আবার অটো সিলেক্ট হয়ে গেছে, কম্পিউটারের নির্দিষ্ট সাইজে এখানে অটো সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আপনারা এটাকে চান যে অন্য জায়গায় সিলেক্ট করতে, সেটি কিন্তু পারবেন না, কারণ এইখান থেকে অটো সিলেক্ট করা। তো এটা চেঞ্জ করতে গিয়ে আবার ভিউতে গিয়ে আপনি এখানে অটো সিলেকশনটা উঠিয়ে দেবেন। তো এখন কিন্তু চাইলে আবার আপনি আগের মতো আপনার নির্দিষ্ট স্থানে নিয়ে যাইতে পারবেন। তো আবার এখান থেকে যদি আপনি ভিউয়ে গিয়ে অটো সিলেকশন করে দেন, আবার করে দিলাম, দেখতেছেন আবার আগের মতো হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের আইকনগুলো সেট আপ করতে পারেন। তো এরপরে যেটি দেখাবো সেটি অসাধারণ একটি ট্রিক্স। আপনাদের যে আইকনগুলো, এই আইকনগুলো যদি আপনি সুরক্ষিত রাখতে চান, আপনার বাসায় যদি কোনো বাচ্চা থাকে তাহলে আপনি তাদের থেকে এইসব সুরক্ষিত রাখতে চান, তাহলে এখানে মাউসের রাইট অপশনে ক্লিক করে ভিউয়ে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন শো ডেস্কটপ আইকন, এখানে ক্লিক করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে আপনাদের আইকন এগুলো সব কিন্তু সুরক্ষার জন্য চলে গেছে বা মুছে গেছে। তো আবার যদি আপনি এগুলো নিয়ে আসতে চান তাহলে আপনি এখান থেকে মাউসের রাইট অপশনে ক্লিক করে ভিউয়ে গিয়ে এখান থেকে শো ডেস্কটপ আইকনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আবার সকল আইকন কিন্তু এখানে শো হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাদের বাসায় যদি বাচ্চারা থাকে তাহলে তাদের থেকে সুরক্ষার জন্য আপনারা এই টেক্সটটি ব্যবহার করতে পারেন। তো এরপরে যেটি দেখাবো সেটি হচ্ছে এই যে আইকনগুলো, এই আইকনগুলো আপনারা চাইলে নাম অনুসারে কিংবা সাইজ অনুসারে সাজাতে পারবেন। যেমন এখান থেকে মাউসের রাইট অপশনে ক্লিক করে এখানে শর্ট বায়ে গিয়ে এখান থেকে নেমে সিলেক্ট করে দেখলে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কিন্তু নাম অনুসারে শো করতেছে। এখানে প্রত্যেকটা আইকন কিন্তু এ থেকে শুরু করে জেড পর্যন্ত সিরিয়াল অনুযায়ী লাইন বাই লাইন শো করবে। তো তারপর যদি আপনি মাউসের রাইট ক্লিক করে শর্ট বায়ে গিয়ে এখান থেকে সাইজ সিলেক্ট করে দেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের আইকনের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী কিন্তু হয়ে যাবে। তো এরপর মাউসের রাইট অপশন ক্লিক করে এখান থেকে ভিউ শেষ, শর্ট বাই শেষ, রিফ্রেশের কাজ হলো গিয়ে কম্পিউটারে কাজ করতে করতে যখন কম্পিউটার একটু স্লো হয়ে যায় তখন এখান থেকে যদি আপনি রিফ্রেশ ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের কম্পিউটারটা অনেকটাই ফাস্ট হয়ে যাবে। তো এইটা কিন্তু আপনারা মাউসের মাধ্যমেই করতে পারেন এবং কি আপনাদের কিবোর্ডের F5 ক্লিক করে রিফ্রেশ করতে পারেন। তো এই যে দেখতেছেন F5 ক্লিক করে আমি করার পর আবার কয়েকবার মাউসের মাধ্যমে করে আবার আপনি F5 দিয়ে করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের কম্পিউটারটা ফাস্ট করার জন্য এইভাবে রিফ্রেশ করতে পারবেন। তো এই ছিল আজকে বেসিক কম্পিউটার কোর্সের প্রথম ক্লাস। দেখা হবে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। তার আগে বলে নিচ্ছি নেক্সট ক্লাসটি পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন যায় আর আপনারা ক্লাসটি পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।